ছোটবেলায় এই হাতটা দিয়ে আমি মেয়েদের খাইয়ে মানুষ করেছি। আর এখন নাকি মেয়েদের ঘেন্না লাগে এই হাত দিয়ে খেতে। তো বাহ! এবার কথাটা শুনে আমার তো মাথাটাই ঘুরে গেল। আর এখানে দেখো আমরা দুজন মা মেয়ে মিলে কি করছি। হ্যাঁ, তো দেখো আমরা টিভিতে মোবাইলে দেখেছি যে এই বাটি দিয়ে চুলটাকে নাকি সামনের দিকটা খুব উঁচু করে, মানে উঁচু করা যায় আর সুন্দর লাগে দেখতে। তো আজকে আমরা ট্রাই করছি, দেখো মা আর মেয়ে মিলে ট্রাই করছি যে এটা হয় কি হয় না। তো চুলে যখনই দিয়েছি বন্ধুরা, বাটিটা শুধু পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিছুতেই মানে সেট খাচ্ছে না। তো এ দেখো কত চেষ্টা করে দেখো তাও হচ্ছে না, বাটিটা শুধু পেছন দিক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। আর এ দেখো কি করছি চুলটাকে নিয়ে, চুলটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখো ঘরে চলে এসেছি। আমার ছোট মেয়ে বেশি করে মানে এই জিনিসটা করে, তো আমার ছোট মেয়েই বলছিল মা একবার করে দেখো ওটা কীরকম লাগে। তো আমার ছোট মেয়ে এরকম বলছিল, তাই তাই জন্য একটুখানি চেষ্টা করলাম আর তোমাদেরও একটু দেখালাম। আর এই দেখো আমার ছোট মেয়ে বলছে যে আমি করে দিই, দাও তুমি করো, বসো আমি তোমাকে করে দিচ্ছি। তো আমি যেহেতু চুলটাকে কেটে ছোট করে দিয়েছি, তো তার জন্য আর কিছুই সম্ভব হবে না, কারণ এত ছোট চুলে তো এটা হবেই না। আর আমার মেয়ের কি বলতো, ছোট মেয়ের এত ট্যালেন্ট কি বলবো। মানে ছোট মেয়ের চুলের এত স্টাইল দিয়ে চুল বেঁধে দেবে, নিজের চুলটা বাঁধবে। ওর যেখানেই যায়, কোনো অনুষ্ঠানেই যায়, ও নিজে নিজে চুল বাঁধবে, নিজে নিজে সব কিছু করবে। আর দেখো কি করছে। হ্যাঁ, বিরক্ত লাগছে, আমার চুলে এত লাগছে না, চুলগুলোকে টান দিয়ে টান দিয়ে মনে হচ্ছে যে ছিঁড়ছে, তো এরকমই কিছু একটা মনে হচ্ছে। দেখো স্লিপ কেটে পড়ে যাচ্ছে বারবার করে, বাটিটা পেছন দিক দিয়ে স্লিপ কাটছে। হ্যাঁ, তো আমি বলছি ছেড়ে দে, আমার চুলে খুব লাগছে, কিন্তু ওর ছাড়ার মেয়ে তো নাই। মানে ওই যে বলছে আমাকে ধরে রাখো একটুখানি, মানে মাথাটা একটু ধরে রাখো তাহলে থাকবে, কিন্তু বাটি তো পড়েই যায়, বারবার পিছলাকে শুধু বাটিতে পড়েই যাচ্ছে। আর এখানে দেখো আমি আজকে এই যে মেয়েকে দিয়ে চাটা বানালাম। তো আমার সন্ধেবেলা না কেউ যদি একটু চাটা বানিয়ে দেয় না, আমার খুব ভালো লাগে। সকালবেলাটা আমিই বানাই চা, তো আমি মেয়েকে বলেছি যে তুই একটু চাটা বানা, তো চাটা খাই, কারণ সন্ধেবেলা আমার চা বানাতে একদম ইচ্ছে করে না। তো তার জন্য দেখো টিভি দেখে দেখে চা খাচ্ছি। আর এই ভিডিওটা হচ্ছে সকালবেলা। তো সকালবেলা আমি ছোট মেয়েকে টিফিনে কি দেবো বুঝতে পারছিলাম না। আর যার জন্য যে আমার বরকে বললাম যে যাও একটু পাস্তা এনে দাও, পাস্তা বানিয়ে দিই মেয়েকে। তো এই দেখো আলু পেঁয়াজ দিয়ে এই পাস্তাটা বানিয়ে দেবো। তো দেখো কি সুন্দর না দড়ি দড়ি পাস্তাগুলো। তো এই পাস্তাগুলো দেবো আমি টিফিনে। তো আর এখানে দেখো আমার টিফিন তো একদম রেডি হয়ে গেছে। তো একটু হালকা চিলি সস দিয়েছি, কারণ আমার বর টমেটোর সসটা নিয়ে আসেনি। টমেটো সসই আনতে বলেছিলাম, কিন্তু আনতে পারিনি, চিলি সসটাই নিয়ে এসছে। তো আমি বলেছি যে চিলি সস কেন নিয়ে এসছো, তো বললো যে এটাই ভালো। তো আর কিছু আমি বললাম না। আর এখানে দেখো দুপুরের লাঞ্চের কি কি করেছি দেখো, মাছ, ভোলা মাছ, আর এটা হচ্ছে বাটা মাছ একসাথেই রান্না করেছি। আর পাশে আছে পটলের তরকারি আর চাটনি। আর আমি স্নান করে এখানে বসে আছি, মেয়ে খাচ্ছে। তো আমি একটু পরে খাবো, কারণ আমি স্নান করার সঙ্গে সঙ্গেই খেতে বসতে পারি না, আমার ভালো লাগে না। স্নান করে পুজোর জিনিসটা গুছিয়ে তারপর আমি এখানে বসেছি। হ্যাঁ, তো একটু রেস্ট, স্নান করার পর একটু রেস্ট নিলে না বন্ধুরা ভালো লাগে না। আর দেখো সন্ধ্যাবেলায় এই যে মেয়ে আর আমি শুয়ে রয়েছি। এ তো মানে পড়ছেই না, কি বলবো, পড়াশোনা পুরো ছেড়ে দিয়েছে একদম। আর আমার তো মানে শুধু ঘুম আর ঘুম, মানে কি বলবো, এত ঘুম কেন ধরেছে চোখের মধ্যে কিচ্ছু বুঝতে পারছি না। আর তার সাথে এই যে এই মেয়েটাও শুধু ঘুমায়, পড়াশোনার নামে তো কোনো কিছু নেই, শুধু ঘুম আর ঘুম। ওই ওঠ, ওই ওই ওঠ, ওঠ। তোর আজকে পড়া আছে, ঠিক আছে, পড়তে যাবে এখন। তো ছোট মেয়ে পড়তে গেছে, তার জন্য ছোট মেয়েকে ও নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে পড়তে যাবে। কি হলো তোর চোখে, কি হয়েছে? ওই দেখ, বাবা রে, ভাতগুলো পুরো ভাতগুলো সেই জল কেটে কেটে গেছে। উপরে উপরে দিচ্ছি, হ্যাঁ এগুলো আমি খেয়ে নেবো।
কালকে ইয়ে করবি বাবা, কে খাবে? এগুলো বাবা কিনবে। শক্ত হচ্ছে, গরম হয়ে গেছে। আর আমার কি দিবে? তুই এখানে আয়, এখানে পটলের তরকারি খাবি তো? এদিকে আয়। আমার পটলের তরকারিটা আছে, খুব ভালো লেগেছে। বুঝলি গেছে, তাই না? এটা আমি খাবো। ওইটা আমি খাবো যেটা রেখেছি। মা খাস না অত, ভাল লাগে না। আর আমি হাত ধুয়ে রেখেছি, হাত না, ধুয়ে আমার হাত পরিষ্কার থাকে, চটকা একদম ভালো আমার লাগে। হাত পরিষ্কার থাকে। তোর মতো এত নোংরা আমি করি না। আমি হাতে আমার নোংরা থাকে না, হাতে আমার নোংরা থাকে না, বুঝলি? আমার হাত পরিষ্কার, সাবান দিয়ে হাত ধুই ভালো করে। ও আবার কি করছে? খাবি তো? আয় না, আয়। পটলের বীজ খাবি? দেখ কি সুন্দর পুরো গলে গেছে। আর ওদের সেই ফ্রিজে রাখা পটল শুটকা, সেই 1 ঘন্টা ধরে গলিয়েছি। বাপরে বাপ, কি বলবো। ভালো লাগছে এটা? আমার তো সব থেকে পটল তরকারিটা বেশি ভালো লেগেছে। বাবারে কি মশা খাচ্ছে, আমি দাঁড়িয়েছি। কুকুরগুলো রাতে এত জ্বালাতন করে না, ভালো লাগে না। নে রে, তুই খা, তুই খা, তুই খা, তুই নিয়ে খাবে। ভালো লাগছে না খাওয়াতে। বাবার জন্য আমি খাইনি। আমার নেবো না, তুই যা। এত টেস্টি হয়েছে বন্ধুরা, কি বলবো। তো এখানে দেখো আমিও ভাত নিয়ে নিচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে দেখো আলু পটলের তরকারিটা এত ভালো হয়েছে, মানে হাত চেটে খাওয়ার মতন। আর এখানে দেখো চাটনি, আমার চাটনি তো লাগেই ভাত খাওয়ার পর সময়। নষ্ট কেন করিস তুই? ভাত নিয়ে নষ্ট করছে, নষ্ট কেন করলি? খা, চুলি নষ্ট করে যাও, চাপা দিয়ে রাখ, বাবাকে দিয়ে দেবো। হুম, তো চলো ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রাখো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো চলো, গুড নাইট।